আর দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের 2 মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। তার বাহিনীতে 13টি বড় হাতি ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না, এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপজ্জনক হবে, এটা ধ্বংস থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো 200 উট, সেই 200 উট ফেরত দিয়ে দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি, তোমাদের বংশধর না আজ শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে